সূরা ফাতিহার এত ফজিলত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে আমাদেরকে বলেছেন, এই সূরার নাম সূরাতুল ফাতিহা। দোয়ায় সূরা, সূরা হাম, প্রশংসা সূরা। আল্লাহ তাআলার কাছে হাম প্রশংসা করার জন্য উত্তম সূরা ফাতিহা। এই সূরাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে এটা সূরাতুল ফাতিহাতুল কিতাব, যে এই সূরা এমন কি আছে যা নামাজের প্রত্যেক রাকাতে এই সূরাটিকে আমরা পড়তে হয়। এই সূরাটি না পড়লে নামাজ হবে না। এই সূরাটি নামাজের মধ্যে পড়া ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই সূরা প্রত্যেক রাকাতে আমরা শুরুতেই তেলাওয়াত করি। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রত্যেক সূরাতে যখন আমরা সূরার সাথে আগে এই সূরাতুল ফাতিহা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে আদাদে ভাগ করে নেন। আমরা যখন বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা আমার প্রশংসা করতেছেন। যখন বলি আর রহমান রহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি পরম করুণা অতি দয়ালু। যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি তোমার অনুগ্রহ রয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব পড়ে নাই, পথ হারাও হয়নি। যখন আমরা বলেছি ওয়ালাদ-দাল্লিন আমিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তোমাদের দোয়া কবুল করে নিলাম। তার মানে হলো এই সূরা ফাতিহা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে আদাদে ভাগ করে নিয়ে দারিমি শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই সূরা ফাতিহা অত্যন্ত ফজিলত, কারণ এই সূরাতুল ফাতিহা কোরআনের জননী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে পূর্ণাঙ্গভাবে নাজিল করেছেন। এই সূরা অনেক ফজিলত। সূরা ফাতিহা বেশি বেশি করে আমরা তেলাওয়াত করি। আমরা যদি কোনো ব্যক্তিকে একটু পানি ফু দিয়েও খাওয়াই, ওই সূরা ফাতিহা পড়ি, ওই ব্যক্তির রোগ আরোগ্য লাভ করবেন আল্লাহ রাব্বুল আলামিন, তাকে ভালো করে দিবেন। আমিন।